হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে জিএনএম এএনএম 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল তার এখানে আমরা প্রশ্নপত্রটা অ্যানালাইজ করব যে কোন টপিক থেকে কটা প্রশ্ন ছিল। ফুল মার্ক 115 এবং সেখানে তোমাদের 100টি প্রশ্ন থাকবে, সময় থাকবে তোমাদের 90 মিনিট। তো আমরা এই আজকের পর্বে জিকে আলোচনা করব। আমরা কি আলোচনা করব? আমরা কিন্তু জিকে আলোচনা করব এবং কোন পার্ট থেকে বা কোন টপিক থেকে কটা প্রশ্ন ছিল সেটা কিন্তু আমরা চলো একবার দেখে নেব। চলো অন স্ক্রিনে আমরা 86 নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে আমরা জিকে পোর্শনটা আলোচনা করব এবং দেখে নেব কটা থেকে কোন টপিক থেকে কটা কোশ্চেন ছিল। দেখো এখানে প্রথমত 86-এ যে প্রশ্নটা রয়েছে এটা হিস্টোরি থেকে আছে। হিস্টোরি মানে হচ্ছে এটা ইতিহাস থেকে আছে প্রশ্নটা, তো ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। দেখো অগ্নি মন্দির, এই যে অগ্নি মন্দিরটা ছিল এটা কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? এটা দেখো প্রাচীন যে ভারতের ইতিহাস রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নটা নেওয়া হয়েছে। তো এখানে বলছে সঠিক যে উত্তরটা আমরা জানি সেটা হচ্ছে অবশ্য পারসী ধর্ম, মানে পারসী ধর্মের মানুষেরা কি করতেন সেই সময় অগ্নি মন্দিরের কিন্তু পূজা করতেন। ক্লিয়ার আছে? মানে আগুনের পবিত্রতাকে ঈশ্বরের পবিত্রতার সাথে তিনারা কিন্তু তুলনা করেছিলেন বলে আগুনকে তারা দেবতা হিসাবে মানতেন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো এখানে 87 নাম্বার কোশ্চেন। এটা দেখো স্ট্যাটিক জিকে, আমি তোমাদের আলোচনা করেছি স্ট্যাটিক জিকে। ঠিক আছে, যারা আমার রেগুলার বেসিস ক্লাসগুলো জিকে পড়ো তারা দেখেছো স্ট্যাটিক জিকে থেকে অবশ্যই আমি তোমাদের যেমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যেমন ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল যেমন অর্গানাইজেশন রয়েছে, যেমন ধরো যে WTO, যেমন ধরো WHO, ILO, এগুলো কোথায় কোথায় আছে এর ক্লাস কিন্তু আমি তোমাদের পোস্ট করেছি। ঠিক সেই রকম একটা প্রশ্ন ছিল দেখো যে দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন হ্যাজ ইটস হেডকোয়ার্টার, মানে এর হেডকোয়ার্টার কোথায় আছে? আমরা সকলে জানি এর হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক কোথায় আছে? ইউএসএ আছে, ইউএসএ নিউ ইয়র্ক আছে। আচ্ছা, ইউনাইটেড নেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সালটা তোমরা একবার জেনে রাখো, 1945, 1945 সালে এটা কিন্তু ইস্টাবলিশ হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে যে সাবমেরিন ইন নোভাল স্টাফ ইন এ সাবমেরিন ক্যান সি অবজেক্ট অ্যাট দ্য সারফেস অফ ওয়াটার উইথ এ, মানে সাবমেরিন দেখো সাবমেরিন কোথায় থাকে? সাবমেরিন এরকম জল থাকে, এই জল থাকে, জলের নিচে কিন্তু এইভাবে সাবমেরিনটা থাকে। তো জলের উপরে যদি কোনো একটা বস্তু থাকে, উপরে বস্তু থাকে, তো এই সাবমেরিন জলের নিচে থাকে, তাহলে বস্তুটাকে দেখতে কোনটি দরকার বা কিসের আশ্রয় নেবে? তো অবশ্যই আমরা সঠিক উত্তর জানি, সকলে এটা কিন্তু জানি, ভালো করে কিন্তু তোমরা খেয়াল রাখবে এটা। ঠিক আছে, অবশ্যই আমরা এখানে যে সঠিক উত্তর করবে সেটা হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপের মাধ্যমে কিন্তু সাবমেরিনের নাবিকরা কিন্তু এটা উপরের জলের বস্তুকে কিন্তু দেখতে পায়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো গুরুত্বপূর্ণ 89 নাম্বার কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ প্লেড বাই দ্য আমজাদ খান, মানে আমজাদ আলী খান। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? এরকম প্রশ্ন হয়, বা তিনি কোন বাদ্যযন্ত্র বাজান? ঠিক আছে, আমরা সকলে জানি এর সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অবশ্যই অপশন সি, অর্থাৎ তিনি কিন্তু সরোদের সাথে সম্পর্কিত। দেখো আমি তোমাদের একটা ক্লাস করাবো যে কোন বাদ্যযন্ত্রের সাথে কে কে সম্পর্কিত, তার একটা লিস্ট কিন্তু আমি তোমাদেরকে উইথ মানে কি বলবো যে ট্রিক্সের সাথে আমি তোমাদের আলোচনা করব। আমজাদ আলী খান, আমজাদ, ঠিক আছে, এটা সরোদের সাথে যুক্ত। ঠিক আছে, সরোদের সাথে কিন্তু যুক্ত। তো এখানে দেখো একটা ট্রিক তোমরা ব্যবহার করতে পারো। ট্রিকটা আমি কিন্তু অনেক ট্রিক তোমাদের জন্য প্রেজেন্ট করব। ঠিক আছে, ট্রিকটা এখানে কি দেখো, আমজাদ, আমজাদে তুমি আম লেখো, তুমি আমজাদে কি লিখলে? আম লিখলে, আম। আর রোদ, রোদে কি লিখলে? রোদ লিখলে, ইকুয়াল টু রোদ। তো তোমরা দেখেছো এখন তো আমের সময় কিছুদিন পরে চলে আসবে, তো রোদ যদি বেশি পড়ে তাহলে আম কি হবে? আমটা পেকে যায়। ঠিক আছে, রোদ পড়লে আম, যেমন আম মানে হচ্ছে রোদ, রোদটা আমাদের মনে থাকবে, মানে রোদ পড়লে আম কি হয়? পেকে যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে এরকম অনেক ট্রিক আছে, চলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, কোনো চাপ নেই, অনস্টপ আমার ক্লাসগুলো দেখতে থাকো। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প ওয়াজ দ্য নেম গিভেন টু, মানে দ্য লেডি উইথ ল্যাম্প কাকে বলা হতো? তো সেই সময় দেখো সঠিক উত্তর আমরা দেখে নেব যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হতো। ইনি ছিলেন কি? দেখো ইনি ছিলেন ইংল্যান্ডের একজন বিখ্যাত নার্স।
এবং তিনি সেবা করতেন ল্যাম্প দিয়ে দিয়ে, মানে ল্যাম্প হাতে ধরে ধরে তিনি সকলে সেবা করে গেছেন। সেই সময় ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু ল্যাম্পকে আশ্রয় করে করে প্রত্যেকটা মানুষের সেবা করে গেছেন বলে ইনাকে দ্য লেডি অফ দ্য ল্যাম্প কিন্তু বলে অভিহিত করা হয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো, খুবই গুরুত্বপূর্ণ আর একটা স্ট্যাটিক জিকের একটা প্রশ্ন। এগুলো আমি স্ট্যাটিক জিকের প্রশ্ন আলোচনা করছি, কিন্তু এটা দেখো, এটা হচ্ছে একটা জিওগ্রাফি থেকে প্রশ্নটা করা হচ্ছে। গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? এটা জিও থেকে প্রশ্ন হয়েছে, জিওগ্রাফি থেকে প্রশ্ন হয়েছে। তো আমরা সঠিক উত্তর করব অপশন বি, অর্থাৎ অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স থেকে প্রশ্নটা আছে যে নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? আমরা সকলে জানি যে অপশন এ, অর্থাৎ ডেঙ্গি। এবারে তোমরা কমেন্ট করো, তোমরা অবশ্যই এটা কমেন্ট করো, হোমওয়ার্ক দেখো যে কোন মানে কোন পতঙ্গের কামড়ের ফলে ডেঙ্গি রোগ হয়। এটা তো ডেঙ্গি পতঙ্গভুক্ত একটা রোগ, মানে পতঙ্গভুক্ত মানে কি, পতঙ্গের এফেক্ট করে রোগটা হয় ডেঙ্গি। কিন্তু তোমাদের বলতে হবে কোন পতঙ্গের কামড়ে, কুকুর, মশা, বিড়াল, ছাগল, ফাগল, সাপ, কোন কামড়ে, কোন প্রাণীর বা পতঙ্গের কামড়ে ডেঙ্গি রোগটা হয়। অবশ্যই সবাই কমেন্ট করো, ঠিক আছে? আমি দেখবো তোমাদের মধ্যে কে সঠিক অ্যান্সার করতে। 93 নাম্বার এটা কোশ্চেনে বলা হচ্ছে, এটা দেখো জেনারেল সায়েন্সের কোশ্চেন। জেনারেল সায়েন্সের কোশ্চেন যে নিম্নলিখিত কোনটি সর্বোত্তম মানে বায়ু দূষণকারী? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট এয়ার পলিউট্যান্ট? আমরা সকলে জানি যে অপশন বি আমরা সঠিক উত্তর করব, অর্থাৎ কার্বন মনোক্সাইড হচ্ছে সবচেয়ে বেশি এয়ার পলিউটেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন যে দ্য হটেস্ট প্ল্যান্ট ইন দ্য সোলার সিস্টেম, অর্থাৎ এখানে তোমাকে বলা হচ্ছে সৌরজগতের সবচাইতে উষ্ণতম গ্রন্থ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর করব অপশন ভি, অর্থাৎ শুক্র গ্রহ। এছাড়াও কিছু এর রিলেটেড প্রশ্ন আছে, যেমন পৃথিবীর কাছের গ্রহ কোনটি? যেমন ধরো পৃথিবীর কাছের গ্রহ, পৃথিবীর কাছের গ্রহ কোনটি? পৃথিবীর কাছের গ্রহ আমরা সকলে জানি যে শুক্র, এটা হচ্ছে পৃথিবীর কাছের গ্রহ। যদি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন হয় যে সূর্যের কাছের গ্রহ কোনটি? সূর্যের কাছের গ্রহ, তাহলে আমরা সূর্যের কাছের গ্রহ কোনটাকে বলবো? আমরা সকলে জানি যে বুধ, বুধ হচ্ছে সূর্যের কাছের গ্রহ। এছাড়া তোমাদের প্রশ্ন হয় যে বৃহত্তম গ্রহ কোনটি? আমরা লিখব বৃহস্পতি, বি আর এর বি এখানে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ক্ষুদ্রতম কোনটি? ক্ষুদ্রতম হচ্ছে আমাদের বুধ, ঠিক আছে। লাল গ্রহ মঙ্গল, নীল গ্রহ পৃথিবী। অনেক ট্রিক আছে, অনেক কিছু আলোচনা করব, অবশ্যই নন স্টপ ক্লাসগুলো অ্যাটেন্ড করো। দেখো, সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, এর কারণ কি? এর কারণ হচ্ছে, দেখো প্রত্যেকটা একটু খেয়াল রাখবে যে অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে, অর্থাৎ অপশন আমরা সি এখানে সঠিক অ্যান্সার করব। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল তোমাদের 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং কটা থেকে কটা এসছে তার স্ক্রিন অবশ্যই আমি তোমাদের থাম্বনেইলে শেয়ার করেছি। এগুলো অবশ্যই নন স্টপ দেখতে হবে। পরবর্তী আর কোন মানে পেপারের ওপর তোমরা ক্লাস অ্যান্সার কি পেতে চাও সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবে আর কি। ক্লাস যদি এই ধরনের অ্যান্সার কি যদি তোমাদের হেল্প হয়, উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা নন স্টপ দেখতে থাকতো। থ্যাংক ইউ, টেক কেয়ার।